হরে কৃষ্ণ। সকলকে শ্রীমদ্ ভাগবতম স্টাডি ক্লাসে 363তম দিনে সুস্বাগতম। পুরুষোত্তম মাস উপলক্ষে বিশেষ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অধ্যয়ন পুরুষোত্তম যোগের উপর আমরা করছি। তো 7 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের হয়েছে। আজকে আমরা 8 নম্বর শ্লোক থেকে করব। তার পূর্বে আমরা শ্লোকগুলো একবার উচ্চারণ করি যেগুলো হয়েছে আমাদের, তারপরে আমরা আলোচনা শুরু করব। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধোস্বাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদঃ স বেদবিদ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধ্যা বিষয় প্রবালাঃ অধশ্চ মূলানি অনুসন্তিতানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादि न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततो पदं तत् परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी निर्मान्मोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्तेर्सुखदुःखसङ्गे गच्छन्ति अमूढा पदमव्ययं तत् न तद्भासयते सूर्य न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांश जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृति स्थानी कर्षति। হরে কৃষ্ণ। আমরা ইতিপূর্বে 7টি শ্লোক আলোচনা করেছি। একবার কুইক রিক্যাপ, সংক্ষেপে একদম। প্রথম শ্লোক আমরা দেখেছিলাম ভগবান একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের কথা বলছেন। সেটি সংসার রূপী অশ্বত্থ বৃক্ষ, যেটি আধ্যাত্মিক জগতের প্রতিবিম্ব। তারপরে দ্বিতীয় শ্লোকে আমরা দেখেছিলাম সেই অশ্বত্থ বৃক্ষটি কি করে বৃদ্ধি পায় না, গুণের দ্বারা, 3 গুণের প্রবাহ এবং বিষয়ের প্রতি যে আমাদের আকর্ষণ, তার থেকে সেটি বৃদ্ধি পায় এবং তার ফলস্বরূপ তার মূলগুলি অধমূল, সেই মূল বলতে কারণকে বুঝিয়েছিল, যার ফলস্বরূপ জীব কর্মবন্ধনে আবদ্ধ হয়। তার পরের শ্লোকে ভগবান বলছেন যে এর আদি অন্ত মধ্য কিছু খুঁজে পাওয়া যায় না, তো সেই জন্য এটিকে কি করা উচিত, আমাদের ছেদন করা উচিত এবং তার জন্য অস্ত্র হচ্ছে অনাসক্তি বা বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ়তার সাথে ছেদন করতে হবে। চতুর্থ শ্লোকে আমরা দেখেছিলাম যে ছেদন করার পর কি করতে হবে, ভগবান বলছেন আমাদের অনুসন্ধান করতে হবে সেই স্থানের যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এবং আমাদের ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। পঞ্চম শ্লোকে ভগবান বর্ণনা করেছিলেন যে সেখানে যাওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন। তার মধ্যে আমরা দেখেছিলাম মান এবং মোহ শূন্য হতে হবে, আসক্তিকে জয় করতে হবে, তারপর অধ্যাত্ম চেতনায় স্থিত হতে হবে, আর সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে নির্মুক্ত হতে হবে, কামনা বাসনা থেকে নির্মুক্ত হতে হবে। তাহলে পরে যারা এরকম করতে পারবেন তারা মোহমুক্ত, তারা ভগবত ধাম যেতে পারবেন। 6 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করলেন যে তার সেই ধাম কেমন, সেই ধামের বর্ণনা দিয়েছেন। সেখানে সূর্য, চন্দ্র বা অগ্নির দ্বারা আলোকিত হয় না, সেই ধাম স্বয়ং প্রকাশিত এবং সেখানে প্রত্যেকে যারা অবস্থান করেন প্রত্যেকে তারা দীপ্তিময় এবং সেই ধামে গেলে আর পুনরায় এই জড়জগতে দুঃখময় সংসারে আর ফিরে আসতে হয় না। তো এখন তারপর ভগবান নতুন সেগমেন্ট একটা শুরু করে দিচ্ছেন যে অর্জুনের মনোভাব বুঝে যে কি করে জীব তো চিন্ময়, তাহলে তার গন্তব্য যদি ভগবত ধাম হয় তাহলে জীব কি করে এই জড় জগতে আসে। তো সেটা আমরা দেখেছিলাম। আমরা প্রথমেই ওই শ্লোকে 7 নম্বর শ্লোকের আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে জীব হচ্ছে ভগবানের অংশ এবং সনাতন অংশ। এই জীব কি হয়েছে, ভূত হয়েছে অর্থাৎ প্রাপ্ত হয়েছে এই জড় জগৎকে। কোথায়? জীবলোকে, অর্থাৎ এই জড়লোকে, জড়জগতে সে এসে একটি দেহ প্রাপ্ত হয়েছে এবং সে এখানে আসতে কিসের দ্বারা বাধ্য হয়েছে, তার মন এবং যে ইন্দ্রিয়
তাকে টেনে এখানে নামিয়ে নিয়ে আসছে এবং এই প্রকৃতিতে এসে কঠোর সংগ্রাম সে করছে, কষ্ট ভোগ করছে এখানটায়। তো আমরা দেখেছিলাম সেই ভগবানের অংশ জীবের হচ্ছে দুটি বৈশিষ্ট্য বলা, যে জীবভূত এবং সনাতন বলা হয়েছিল, এবং তাই সে প্রকৃতিতে কষ্ট ভোগ করছে। অংশ আমরা দুরকম দেখেছিলাম, একটা সাংস, একটা বিভিন্ন অংশ। সাংস মানে হচ্ছে অবতার এবং বিভিন্ন অংশ মানে হচ্ছে জীবাত্মা। এবার বিভিন্ন অংশের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে ব্যক্তিত্ব আর একটা হচ্ছে স্বতন্ত্রতা। তো স্বতন্ত্রতার জীব চাইলে সদ্ব্যবহার করতে পারে, চাইলে অপব্যবহার করতে পারে। যারা সদ্ব্যবহার করেন শুরুতেই, তাদের আর এই জগতে আসতে হয় না, তারা সরাসরি নিত্য মুক্ত অবস্থা প্রাপ্ত হয়ে চিন্ময় জগতে অবস্থান করেন। এবং যারা সেই স্বতন্ত্রতার অপব্যবহার করেন, তার ফলস্বরূপ তারা এই জড়জগতে পতিত হয়ে 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে সেবাকে ভুলে গিয়ে তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। কিন্তু ভগবান তিনি জীবের প্রতি করুণাময়, সেই জন্য তিনি তার প্রতি মম বলছেন। তো মমত্ববোধ রয়েছে, ভগবান সকলকে নিজের বলে মনে করেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভগবানকে নিজের বলে মনে করতে পারি না। কিন্তু আমরা যদি একবারও কৃষ্ণকে বলি, সারেন্ডার করে দিই, শরণাগত হয়ে, যে কৃষ্ণ আমি যা করেছি ভুল করেছিলাম, আজ থেকে আমি তোমার শরণাগত হচ্ছি, এখন তুমি আমাকে আশ্রয় প্রদান করো, এরকম বললে কৃষ্ণ তাকে বন্ধন থেকে মুক্ত করে দেন। এবং তারপরে আমরা সনাতন কেন সেটি দেখেছিলাম, কারণ ভগবান যেহেতু সর্ব অবস্থায় তার সাথে থাকেন, সেই জন্য সনাতন। এবং এই জীবের স্বতন্ত্রতা সর্বদা থাকে। আমরা ভগবত গীতার থেকে প্রমাণ নিয়ে দেখেছিলাম 2.12 থেকে, যে জীব হচ্ছে সনাতন, তার অস্তিত্ব সর্বদা বজায় থাকে। এইভাবে করে আমরা দেখেছিলাম। এবং তারপরে আমরা সেখানে ভূত শব্দ নিয়ে ব্যাখ্যা করেছিলাম 7ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে, কিভাবে বাস্তবিক সে হচ্ছে প্রকৃতি, কিন্তু যেহেতু এখানে সে ভোগ করতে চাইছে সেই জন্য সে পুরুষের মতন আচরণ করছে, সেই জন্য জীবভূত। আর যেহেতু প্রকৃতি, সেই জন্য জীবভূতা। তো সেখানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং তারপরে আমরা বলেছিলাম যে জীব হচ্ছে তটস্থা শক্তি, কারণ সে মধ্যবর্তী অবস্থায় আছে। সে চাইলে ভগবানের কাছে ফিরে যেতে পারে এবং চাইলে সে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে সে এখানে কষ্ট ভোগ করতে পারে। তো এইভাবে করে আমরা প্রথমের পার্ট আলোচনা করেছিলাম। দেন আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় পার্টে, যে সেখানটায় বলা হচ্ছে মনঃষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা জীব হচ্ছে এই প্রকৃতির উপর সংগ্রাম করছে। কিভাবে করে না, জীব চায় মন ইন্দ্রিয়কে নিজের বশে আনার জন্য, জীবাত্মা নিজের মনকে নিজের দিকে টানতে চায়, কিন্তু অন্যদিকে তার পরিবর্তে জীবাত্মা কি করে, মনকে টেনে নিয়ে আসে এবং বাধ্য করে তার ইচ্ছা অনুযায়ী কার্য করার জন্য। তো আমরা সেক্ষেত্রে দেখেছিলাম যে প্রত্যেক ক্ষেত্রে 3টি বিষয় থাকে বাক্যের মধ্যে, কর্তা, কর্ম এবং ক্রিয়া। তো এই যে শ্লোকটি, এর মধ্যে কর্তা হচ্ছে জীবাত্মা, তার কর্ম হচ্ছে মন এবং ইন্দ্রিয়াদি, এবং সে কি ক্রিয়া করছে, সে এখানে কর্ষতি, আকর্ষণ করে এখানে সংগ্রাম করছে। তো আমরা তার সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধের একটি শ্লোককে নিয়ে তুলনা করেছিলাম, যে সেখানে বর্ণনা করা হয়েছে যেরকম ভাবে একজন পুংসলি স্ত্রী, অর্থাৎ একজন পর পুরুষে আসক্ত স্ত্রী, তিনি কি করেন, তার পতি তাকে চায় তার কাছে টানার জন্য, কিন্তু সে কি করে, তার প্রেমীর সঙ্গে মিলে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে দেয়। একই রকম ভাবে পতি হচ্ছে জীব, পত্নী হচ্ছে আমাদের মন, আর তার প্রেমী হচ্ছে কাম, ক্রোধ আদি যে আমাদের অনর্থগুলি রয়েছে সেগুলি, তার সঙ্গে মিলে তাকে হত্যা করে বলতে জীবকে সে পতন ঘটিয়ে এই জড়জগতের বন্ধনের মধ্যে আবদ্ধ করে তাকে জড়জগতে নিয়ে আসে। এবং তারপরে আমরা দেখেছিলাম যে প্রহ্লাদ মহারাজ তিনি কিভাবে বর্ণনা করছেন, যে একজন বহু পত্নী যুক্ত যদি ব্যক্তি থাকে, তার কত অসুবিধা হয়, যে অনেক পত্নীর যদি প্রত্যেকে তাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, তার অবস্থা কি হয়ে যায়। সকল পত্নীর দিকে মাঝখানে পড়ে তার বেচারা কোন দিকে যাবে, কি করবে সামলাতে পারছে না। তো এরকম ভাবেই এই জীবাত্মাও তার অনেক পত্নী, সেই জীবাত্মার অনেক পত্নী কি না, তার যে ইন্দ্রিয়গুলি সেগুলি হচ্ছে তার অনেক পত্নীর মতো এখানে তুলনা করা হয়েছে। এই পত্নীর গুলির যদি যেরকম অনেক পত্নীযুক্ত ব্যক্তি তাকে যেমন আকর্ষণ করলে পরে সে দিশেহারা হয়ে যায়, এই ইন্দ্রিয়গুলি প্রত্যেকটি নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য তারা নিজের নিজের ইচ্ছা মতন ছুটে বেড়াচ্ছে, যার ফলস্বরূপ জীবাত্মা কি করছে, সে
কঠোরভাবে সংগ্রাম করছে, যেটা কর্ষতি বলা হয়েছে, সেটা হচ্ছে কঠোর সংগ্রাম, এইভাবে করে। সেই জন্যে আমাদের ওখানে আমরা দেখেছিলাম কিভাবে জিহ্বা আহারের প্রতি, উদর প্রতি, জননেন্দ্রিয় অন্য স্ত্রীর প্রতি, নাক হচ্ছে ঘ্রাণের প্রতি, চঞ্চল দৃষ্টি, তৃপ্তিদায়ক সুন্দর বস্তুর প্রতি, এইভাবে করে আকর্ষিত হয়ে যায়। সেই জন্য এইভাবে সে সংগ্রাম করছে। আমরা উদাহরণ নিয়েছিলাম যে কিভাবে এক একটি ইন্দ্রিয় একটি জীবকে তাকে পতন করিয়ে দিতে পারে, মৃত্যুর পথে নিয়ে যেতে পারে। আমরা দেখেছিলাম চোখ কিভাবে একটি পতঙ্গকে আকর্ষিত করে তার জীবনকে নষ্ট করে দেয়। তারপর কান হচ্ছে হরিণকে কিভাবে তাকে মোহিত করে দেয়। নাক ভ্রমরকে মোহিত করে দেয়। জিহ্বা মাছকে মোহিত করে দেয়, এবং স্পর্শেন্দ্রিয় হাতিকে মোহিত করে দেয়। আর সেখানে এমন একটা প্রাণী রয়েছে যার 5টি এরকম ইন্দ্রিয় রয়েছে, এবং সবকটি ইন্দ্রিয় এরকম ভাবে তাকে পতন ঘটাতে পারে। সে হচ্ছে মনুষ্য, তাকে সব দিক থেকে আকর্ষণ করছে। তাহলে সে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তাহলে তার অবস্থা কি হতে পারে। তাই জীবাত্মা এইভাবে মন ইন্দ্রিয়র দ্বারা আকর্ষিত হয়ে এই জড়জগতে এসে সে কষ্ট ভোগ করছে, এবং ইন্দ্রিয় ভোগে যদি সবকিছুকে নিযুক্ত করে, তাহলে সে কখনো শান্ত হতে পারবে না। কারণ আমরা দেখেছিলাম যে ন জাতু কামহ কাম উপভোগেন সাম্যতি, কামান উপভোগেন সাম্যতি। কাম উপভোগ করলে কাম কখনো শান্ত হয় না। তো সেই জন্যে আমরা সঠিক বস্তুর খোঁজ করতে হবে। আমরা ভৌতিক জগতের নই, আমরা চিন্ময় জগতের। আমরা ভৌতিক জগতে এসে সুখ খোঁজার চেষ্টা করছি। যেমন ভাবে চাবি হারিয়ে গেলে অন্ধকারে চাবি হারিয়েছে, আলোতে খুঁজছে কেন? না, এখানে আলো আছে তাই। কিন্তু বাস্তবিক হারিয়েছে যে স্থানে, তাকে সেখানে খোঁজ করা উচিত। আমাদেরও সেরকম বাস্তবিক সুখ রয়েছে চিন্ময় জগতে। তাই এই জড় জগতে সুখ না খুঁজে আমাদের চিন্ময় জগতে সুখ খোঁজার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এরপরে আমরা দেখেছিলাম যে কিভাবে করে জীবের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা, যেহেতু সে অংশ। সেসব বিষয়ে বর্ণনা করার পর শেষে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করা যায়, আমরা কুলশেখর আলভারের মুকুন্দমালা স্তোত্র থেকে আমরা তার প্রার্থনা শ্রবণ করেছিলাম, যে তিনি কিভাবে প্রার্থনা করছেন ভগবানের কাছে, যে তার জিহ্বা, হে জিহ্বা তুমি কি করো, ভগবান কেশবের গুণকীর্তন করো। হে মন তুমি মুরারির পূজা করো। হে করতল তুমি লক্ষ্মীপতি শ্রীপতির তুমি সেবা করো। কর্ণোদ্বয় তুমি অচ্যুতের তুমি গুণমহিমা আখ্যান তুমি শ্রবণ করো। আর চরণদ্বয় তুমি হরিমন্দিরে গমন করো। নাসিকা তুমি ভগবানের চরণ কমলে অর্পিত তুলসী মঞ্জরির সুগন্ধকে, ঘ্রাণকে তুমি গ্রহণ করো। এই এবং মস্তক তুমি কি করো, ভগবানের অধক্ষজকে তুমি প্রণাম করো। এরকম ভাবে প্রার্থনা করেছিলেন। এবং 9.4.18 থেকে 20, যেটা অম্বরীশ মহারাজের প্রার্থনা, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, যে অম্বরীশ মহারাজ কিভাবে করে দিয়েছিলেন। এখানে কুলশেখর আলভার তিনি প্রার্থনা করছেন যে আমি এইভাবে যেন করতে পারি, আমার ইন্দ্রিয় তুমি করো। আর অম্বরীশ মহারাজ অলরেডি করেছিলেন, তার প্রার্থনা আমরা শ্রবণ করেছিলাম। এই ছিল 7 নম্বর শ্লোকের সামারি। এখন আজকে আমরা 8 নম্বর শ্লোকের আলোচনা করব। এবার 7 নম্বর শ্লোকের বিষয়বস্তু আমরা পেয়েছিলাম যে জীবাত্মা হচ্ছে কেন এখানটায় আসে। তো জীবাত্মা ভগবানের সনাতন অংশ, এবং এই ভৌতিক সংসারে সে এসে কঠোর সংগ্রাম করছে। এটাই হচ্ছে আমরা দেখেছিলাম যে 7 নম্বর শ্লোকে। এবারে 8 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করবেন যে ওই শ্লোকে আমরা মন এবং ইন্দ্রিয়গুলির বিষয় জেনেছিলাম। আমরা মন এবং ইন্দ্রিয়গুলি, এগুলিকে জীব নিজের মনে করার জন্য কিভাবে তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন যোনিতে ভ্রমণ করে, ভগবান সেটি দৃষ্টান্তের সাথে বোঝাবেন। জীব মনে করছে যে মন আর ইন্দ্রিয় এগুলো সব আমার, এগুলোকে নিজের মনে করার জন্য তার কি পরিণতি হয়ে যায়, তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন যোনিতে কিভাবে সে ভ্রমণ করে। আমরা অর্জুন মনে করছিলেন যে আচ্ছা, এই বাসনা আসক্তি যা কিছু আছে, এই শরীর শেষ হয়ে গেলে তো সব শেষ হয়ে যাবে, নতুন শরীর আসবে, তাহলে তো ফ্রেশ স্টার্ট, তাহলে তার কোনো অসুবিধা হবে না। ভগবান তাকে তখন বললেন যে না, তার পূর্ব জীবনের সংস্কার কিভাবে করে পরবর্তী শরীরে যায়, সেটা ভগবান 8 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। আমরা 8 নম্বর শ্লোকের আলোচনা শুরু করব। তো সবার আগে আমরা পদবিভাগ এবং সন্ধিগুলো দেখে নিই, তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে, এবং তারপর আমরা আলোচনাতে যাব। শরীরম শরীরম ইয়ৎ ইয়ৎ অবাপ্নোতি
অবাপনোতি, একসাথে করে ইয়ৎ বাপনোতি, ইয়ৎ বাপনোতি। তারপরে ইয়ৎ, ইয়ৎ, চ, চ, ওপি, ওপি, উৎক্রামতি, উৎক্রামতি, ঈশ্বরঃ, ঈশ্বরঃ, একসাথে করে যচ্চাপি উৎক্রামিতেশ্বরঃ, যচ্চাপি উৎক্রামিতেশ্বরঃ। গৃহীত্বা, গৃহীত্বা, এতানি, এতানি, একসাথে সন্ধি করে গৃহীত্বৈতানি, গৃহীত্বৈতানি। সংয়াতি, সংয়াতি, বায়ুঃ, বায়ুঃ, গন্ধান, গন্ধান, ইব, ইব, আশয়াত, আশয়াত, একসাথে করে বায়ুর গন্ধান নিবাসয়াত, বায়ুর গন্ধা নিবাসয়াত। উচ্চারণ করি আমরা। শরীরম যদবাপ্নোতি যচ্চাপি উৎক্রামিতেশ্বরঃ, গৃহীত্বৈতানি সংয়াতি, বায়ুর্গন্ধা নিবাসয়াত। শরীরম যদ্বাপ্নোতি যচ্চাপি উৎক্রামিতেশ্বরঃ, গৃহীত্বৈতানি সংয়াতি, বায়ুর্গন্ধা নিবাসয়াত। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। অন্বয় দেখি আমরা। এখানে প্রথমে যদি দেখি ঈশ্বর, প্রথমে ঈশ্বরঃ, এখানে কর্তাকে ঈশ্বর, ঈশ্বরটাকে, ঈশ্বর মানে এখানে ভগবানকে ঈশ্বর বলা হচ্ছে না। এই যে আগে যে আলোচনা করা হলো জীবাত্মার কথা, যে জীবাত্মা হচ্ছে সে কি করতে পারে, মন ইন্দ্রিয় দ্বারা আকর্ষিত হয়ে এই জড়জগতে আসছে, এই জীবাত্মার যে হচ্ছে ভগবানের অংশ, তার সম্বন্ধে এখানে বলা হচ্ছে। বিধান প্রভু, মালা মাতাজি, অপর্ণা মাতাজি, আপনারা হ্যান্ড রেস করবে, একবার নামিয়ে দেবেন। হ্যাঁ, তো এখানে যেহেতু ঈশ্বর হচ্ছে জীবাত্মা, সেই জন্য ঈশ্বর তিনি কি করছেন সেই বিষয়ে বর্ণনা করছেন। ঈশ্বর ইয়ৎ শরীরম, এখানে শরীরের কথা বলা হয়েছে। ঈশ্বর মানে হচ্ছে জীবাত্মা, শরীরম মানে হচ্ছে শরীর, ইয়ৎ মানে যেমন, শরীরম কি করে, সে শরীরকে অবাপনতি, অবাপনতি মানে শরীর গ্রহণ করে, আবার কি করে, ইয়ৎসপি উৎক্রামতি, উৎক্রামতি মানে হচ্ছে ত্যাগ করে দেয়, অবাপনতি মানে গ্রহণ করে, উৎক্রামতি মানে ত্যাগ করে। তাহলে আমাদের অন্বয়টা এরকম ভাবে নেব, ঈশ্বরঃ যৎ শরীরম অবাপনতি যচ্চ অপি উৎক্রামতি এতানি গৃহীত্বা সংয়াতি। এতানি মানে এসব, মানে এই যে শরীর গ্রহণ করার ফলস্বরূপ তার মধ্যে যেগুলো এসেছিল, অর্থাৎ এই যে মন, ইন্দ্রিয়, সূক্ষ্ম যেগুলো রয়েছে, মন সহ যেগুলো বিষয়, এতানি এগুলো কি গৃহীত্বা সঙ্গে করে বা গ্রহণ করে, সংয়াতি তারপরে কি করে, শরীরকে ত্যাগ করে অন্য শরীরে যায়। সংয়াতি মানে হচ্ছে অন্য জায়গায় গমন করে, চলে যায়। তাহলে ঈশ্বর হচ্ছে জীব, সে কি করে, শরীরকে গ্রহণ করে, আবার শরীরকে ত্যাগ করে, এবং শরীর ত্যাগ করার সময় কি করে, এতানি তার মধ্যে যে উপাদানগুলি আগে আমরা দেখেছিলাম, মন সহ যে বিভিন্ন বস্তুগুলি, সেগুলিকে নিয়ে গৃহীত বা সংয়াতি সে অন্য দেহে প্রবেশ করে। সেটি কেমন ভাবে, ভগবান একটি সুন্দর উদাহরণের সাহায্যে বোঝাচ্ছেন। সেই উদাহরণটি কি, বায়ুহু, এখানে বায়ুর গন্ধা নিবাস হয়, এটাকে আমরা আলাদা করে দিচ্ছি। বায়ুহু আশয়াত গন্ধান ইব, যখন আমরা বিচ্ছেদ করে এটাকে অন্বয় বিচ্ছেদ করছি, বায়ুহু, বায়ুহু মানে বায়ু, আশয়াত, আশয়াত শব্দ মানে হচ্ছে যেরকম একত্রিত কোনো কিছু যদি থাকে সেটাকে আশয় বলা হয়। যেমন আমরা বলি জলাশয়, জলাশয় মানে যেখানে জলের অনেক জল একত্রিত হয়ে রয়েছে সেটা হচ্ছে জলাশয়। এখানে আশয় মানে বস্তু, কিসের আশয় না, গন্ধান। তো আশয়াত গন্ধান, তবে গন্ধের একটা যে কুণ্ড, সে তার থেকে কি করে গন্ধটাকে বায়ু বহন করে নিয়ে যায়। সেরকম ভাবে ইব মানে তার মতন কি করে শরীর, সে শরীরে থাকা অবস্থায় তার যে সমস্ত সূক্ষ্ম উপাদানগুলি ছিল, ত্যাগ করার সময় সেগুলিকে নিয়ে অন্য শরীরে যায়। অর্থাৎ যেমন ভাবে বায়ু গন্ধকে গ্রহণ করে নিয়ে অন্যত্র চলে যায়,
যেমন বায়ুকে দেখা যায় না, গন্ধকেও দেখা যায় না, কিন্তু কখন বোঝা যায়? যখন গন্ধটা আমাদের নাকে আসে তখন আমরা গন্ধটাকে বুঝতে পারি। তেমন ভাবে জীবাত্মাকেও দেখা যাচ্ছে না, আর সূক্ষ্ম শরীরকেও দেখা যায় না, দুটোকেও দেখা যায় না, কিন্তু ওটি যখন অন্য শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করে তখন তার অস্তিত্বকে বোঝা যায়, হ্যাঁ এই শরীরের মধ্যে কেউ রয়েছে। জীবাত্মা থাকার ফলস্বরূপ ওই শরীরটি তখন সচল হয়। তো এরকম ভাবে এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ গৃহীত্বা মানে যাকে নিজের বলে গ্রহণ করেছিল। প্রথমে এই যে এখানে বলেছেন এতানি গৃহীত, যাকে নিজের বলে গ্রহণ করেছিল, মন ইত্যাদিকে সে নিজের বলে গ্রহণ করেছিল, সেটিকে কি করে? সংয়াতি, সেগুলিকে নিয়ে নতুন শরীর সে গ্রহণ করে। তো এই হচ্ছে এই শ্লোকের মূলভূত অর্থ। এবারে আমরা দেখব যে কেমন করে যায়। কেমন করে যায় ভগবান উদাহরণ দিচ্ছেন, যে যেমন বায়ু গন্ধকে নিয়ে বহন করে অন্যত্র চলে যায়, সেরকম ভাবেই বায়ু আশ্রয়াত গন্ধান ইব। ভগবান যখন কোনো উদাহরণ দিচ্ছে, কোনো সাধারণ উদাহরণ নয়, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভালো করে আমাদের প্রথমে এটাকে বুঝতে চেষ্টা করব আমরা। বায়ু আশ্রয়াত গন্ধান ইব। আশ্রয়াত মানে বললাম যেখানে একত্রিত থাকে, জলাশয় উদাহরণ আমরা দিলাম, সেই গন্ধের আশ্রয় থেকে বায়ু গন্ধকে নিয়ে যায়। তাহলে এখানে এই উদাহরণের সঙ্গে ভগবান যে জীবাত্মার দেহের পরিবর্তন তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে তিনটি বিষয় পাচ্ছি আমরা, বায়ু, আশয় এবং গন্ধ। এই বায়ুর সঙ্গে মানে তুলনা ভগবান করেছেন এর সাথে জীবের দেহ পরিবর্তনকে। তাহলে বায়ুর সাথে কাকে তুলনা করব আমরা? বায়ু রিপ্রেজেন্ট করছে জীবাত্মাকে। যেমন বায়ু গন্ধটাকে বয়ে নিয়ে যায়, জীবাত্মা তেমন ভাবে নিয়ে যাবে। তাহলে বায়ু হচ্ছে জীবাত্মা, আর আশয়, আশয় মানে যেখানে ছিল সেখান থেকে নিয়ে যায়। যেমন গন্ধের আশয় হতে পারে কোনো একটা ইতরের শিশি হতে পারে, বা একটা ফুলের বাগান হতে পারে, গোলাপের বাগান, সুগন্ধযুক্ত গোলাপের বাগান, আর সেখান থেকে বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, ওখান থেকে গোলাপের গন্ধটাকে নিয়ে যাচ্ছে। তো একই রকম ভাবে জীবাত্মার ক্ষেত্রে আশয় কোনটা হবে? জীবাত্মার ক্ষেত্রে আশয় হচ্ছে তার দেহ, যে যার মধ্যে ওই যেগুলিকে জীবাত্মা গ্রহণ করেছিল তার মধ্যে রয়েছে, দেহের মধ্যে, অর্থাৎ যেখানে সূক্ষ্ম শরীর রয়েছে। তাহলে আশয় হচ্ছে দেহ, স্থূল দেহ, এবং গন্ধর সঙ্গে তুলনা করা যাবে হচ্ছে সূক্ষ্ম শরীরকে। যেমন ফুলের বাগান থেকে গন্ধকে নিয়ে যাচ্ছে, তেমন ভাবে দেহের থেকে সূক্ষ্ম শরীরকে জীবাত্মা নিয়ে যাচ্ছে। তাহলে বায়ুর সঙ্গে তুলনা করা যায় জীবাত্মাকে, আশয় হচ্ছে শরীর এবং গন্ধ হচ্ছে সূক্ষ্ম শরীর। এইভাবে করে যায়। এবারে সূক্ষ্ম শরীর কি অলরেডি আমরা অনেক দিন থেকে আলোচনা করেছি। শ্রীমদ্ ভাগবতমে আমরা পুরঞ্জন উপাখ্যানে অধ্যয়ন করেছিলাম, সেখানে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। তবুও যারা নতুন অনেকে জয়েন করেছেন তাদের জন্য আমরা সংক্ষেপে একবার দেখে নিই। জীবাত্মা শরীর থেকে সূক্ষ্ম শরীরকে নিয়ে যায় কিরকম ভাবে? না, যেমন বায়ু নিয়ে যাচ্ছে, আমরা দেখলাম যে কোনোটিকেই দেখা যায় না, যখন ওখানে নাকে গিয়ে স্পর্শ হচ্ছে আমরা বুঝতে পারছি। তেমন ভাবেই জীবাত্মা যখন এক শরীর থেকে আরেক শরীরে গিয়ে প্রবেশ করে তখন আমরা সেটাকে বুঝতে পারি। তো সেই জন্যে পরের অংশটা ছিল হচ্ছে ঈশ্বর ইয়ৎ শরীরম অবাপ্নতি। আমরা প্রথমের যে অংশটা দেখছিলাম, ঈশ্বর মানে হচ্ছে এখানে জীবাত্মা, সে কি করে? যৎ শরীরম অবাপ্নতি, শরীর যখন ত্যাগ করে, শরীর যখন গ্রহণ করে, আর কি বলছে? ইয়চ্চাপি উৎক্রামতি, যখন সে শরীরটাকে ত্যাগ করে। তাহলে দেহ ধারণ করাটাকে বলা হচ্ছে অবাপ্নতি। আর দেহ ধারণ করার পর কি হয়? ধীরে ধীরে দেহটা তো প্রথমেই একরকম থাকে না, দেহের পরিবর্তন হয়। প্রথমে ছোট থাকে, তারপর ধীরে 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 করে তার বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। একটা সময় পরে দেহটা ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় হয়ে যাওয়ার পর যখন মৃত্যু হয়ে যায়, এই যে মৃত্যু হয়ে যাওয়ার অবস্থাটা, সেটার অর্থ হচ্ছে উৎক্রামতি। এবং তখন জীবাত্মা করে কি? একটা নতুন শরীরকে গ্রহণ করে। এই দেহ ত্যাগ করে কিভাবে, এটা হচ্ছে ভগবত গীতাতে ভগবান আরো সুন্দরভাবে দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করেছেন দেহান্তরের বিষয়। সেখানে 2.22 ওখানে বর্ণনা ভগবান করেছেন, বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। ভগবান ওখানে বর্ণনা করছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায়, যেমন বস্ত্র পুরানো হয়ে গেলে, বিহায় মানে পরিত্যাগ করে, নবানি গৃহ্ণানি
নতুন গ্রহণ করে। কে? নরপরাণী। যেমন মানুষ তার পুরনো কাপড় যখন পুরনো হয়ে যায়, সেই কাপড়কে পাল্টে ফেলে নতুন একটা কাপড়কে ধারণ করে, তথা শরীরানি বিহায়, শরীরও সেরকম কি করে বিহায় ত্যাগ করে, কি? জীর্ণানি, তার জীর্ণ পুরনো শরীরটাকে ত্যাগ করে অন্যান্যী সংয়াতি নবানি দেখি। এখানেও দেখুন সংয়াতি কথাটা ব্যবহার হয়েছে। আমরা এই শ্লোকেও পেলাম সংয়াতি, এবং তার পূর্ব দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে সেখানেও সংয়াতি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সংয়াতি মানে হচ্ছে ধারণ করা, আরেকটা দেহকে ধারণ করে। অন্যান্য মানে পুরনো বিহায় জীর্ণানি, পুরনো শরীরটাকে ত্যাগ করে অন্যান্য সংয়াতি নবানি দেখি, নতুন আরেকটা দেহকে সংয়াতি, নতুন আরেকটা দেহকে ধারণ করে। জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায়। তো প্রথমে আমরা জানবো জীবাত্মার শরীর কত প্রকার। শরীর তো একটা দেখা যাচ্ছে, এটা আমরা সাধারণ বিষয়। শরীর আবার কটা হয় না, শরীর 3 প্রকারের শরীর রয়েছে। একটা হচ্ছে স্থূল শরীর, যেটা হচ্ছে আমরা দেখতে পাই, পঞ্চ মহাভূতের শরীর, পৃথিবী অগ্নি জল বায়ু আকাশ দিয়ে তৈরি, সেটা হচ্ছে পঞ্চ মহাভূত বলা হয়। তার দ্বারা নির্মিত যে শরীর, যেটাকে আমরা দেখতে পাই, যার মধ্যে চোখ কান নাক রয়েছে, বা পশু হলে পরে তাদের 4 পা রয়েছে, এই যে শরীরটাকে দেখা যায়, যেটি পঞ্চ মহাভূতের দ্বারা তৈরি, পঞ্চ মহাভূতের শরীর, সেটিকে বলা হয় স্থূল শরীর। আরেকটি শরীর রয়েছে যেটিকে বলা হয় সূক্ষ্ম শরীর। দ্বিতীয় শরীর কোনটি? সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর কি না, এই সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার, এই তিনটের যে সমন্বয়, এটিকে বলা হয় সূক্ষ্ম শরীর। তৃতীয় আরেকটি শরীর রয়েছে যেটিকে বলা হয় আধ্যাত্মিক শরীর। আধ্যাত্মিক শরীর মানে কি? আধ্যাত্মিক শরীর হচ্ছে জীবাত্মা, সেটি হচ্ছে আধ্যাত্মিক শরীর। তাহলে স্থূল শরীর হচ্ছে যেটাকে দেখা যাচ্ছে, পঞ্চ মহাভৌতিক শরীর। সূক্ষ্ম শরীর মানে হচ্ছে মন বুদ্ধি অহংকার, যেটাকে দেখা যায় না, যেটা আমরা বলছিলাম আগে। আধ্যাত্মিক শরীর, এটাকেও দেখা যায় না, সেটা হচ্ছে জীবাত্মা। যেমন ভাবে যখন কোনো ব্যক্তি একটা স্যুট পরে নেয়, তো তখন আমরা স্যুটটাকে দেখতে পাই উপরে, সেই স্যুটটাকে বলা হচ্ছে তার হচ্ছে স্থূল শরীরের সঙ্গে তুলনা করা যেতে পারে। কিন্তু স্যুট পরার পরে ব্যক্তি কি করে, ভেতরে তার উপরে তার নিচে একটা জ্যাকেট পরে, তার নিচে একটা শার্ট থাকে, শার্ট পরে তার উপরে জ্যাকেট পরে, তার উপরে আর একটা স্যুট লাগায়। তো এই যে স্যুট পরাটা, সেটাকে আমরা তুলনা করতে পারি হচ্ছে স্থূল শরীরের সাথে। আর যেটা জ্যাকেটটা থাকে স্থূল শরীরের নিচে, যেরকম জ্যাকেটের নিচে, স্যুটের নিচে যে জ্যাকেটটা থাকে, ওভারকোট, সেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম শরীরের সঙ্গে, মন বুদ্ধি অহংকারের সঙ্গে। আর ভেতরকার যে শার্টটা রয়েছে, যেটাকে একদমই দেখা যাচ্ছে না, উপরে স্যুটের দ্বারা ঢাকা, জ্যাকেট তার নিচে খুললে জ্যাকেটটা রয়েছে, একদম ভেতরে যে শার্টটা রয়েছে, সেটা হচ্ছে জীবাত্মার সঙ্গে তুলনা করা যেতে পারে। এরকম ভাবে আমাদের 3 প্রকারের শরীর। এবারে আমরা দেখেছিলাম এতানি গৃহীত্বা, জীবাত্মা এতানি গৃহীত্বা, যা গ্রহণ করেছিল সেটিকে সংয়াতি, সেটিকে অন্য দেহে নিয়ে যায়। এতান গৃহাতি, তাহলে কি গ্রহণ করেছিল? যা গ্রহণ করেছিল সেগুলিকে নিয়ে জীবাত্মা অন্য শরীরে প্রবেশ করে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের যে শরীরের গঠনটা, মানে আত্মা কিরকম? আত্মা হচ্ছে সচ্চিদানন্দময়, মিডলে যদি থাকে, তার উপরে একটা লেয়ার আসছে, সেই লেয়ারটা হচ্ছে মন বুদ্ধি অহংকারের লেয়ার। তাহলে সেকেন্ড লেয়ার যেটা থাকছে, সেটাকে আমরা বলছি হচ্ছে সূক্ষ্ম শরীর, এবং তার উপরে আরেকটা লেয়ার আসছে, এটা হচ্ছে পৃথিবী অগ্নি জলবায়ু আকাশের যে লেয়ার, ওটাকে আমরা স্থূল দেহ বলছি। তাহলে আত্মা যখন স্থূল শরীরে থাকে, তখন সে কি করে? সে স্থূল শরীরে রয়েছে, তার উপর 2টো আবরণ থাকে, আত্মার উপরে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, 2টো আবরণ থাকে। কিন্তু যখন দেহান্তর হয়, অন্য দেহে যায়, স্থূল শরীরটি অ্যাজ ইট ইজ ওখানেই থেকে যায়, স্থূল শরীর ওখানে থেকে যাচ্ছে। দেহান্তরের সময় আত্মা সূক্ষ্ম দেহকে টেনে নতুন দেহে নিয়ে যায়। দেহে অবস্থান কেমন ভাবে যায় না, দেহে অবস্থান করার সময় যেমন চেতনা গড়ে তোলে, যে দেহে থাকে সেই দেহে থাকা অবস্থায় তার যেমন চেতনা থাকে, যেমন ভাবে সে চেতনাকে গড়ে তোলে, বিকশিত করে তোলে, মৃত্যুর সময় তার সেরকম চেতনাই আসে।
অর্থাৎ সারা জীবন যা কিছু সে প্র্যাকটিস করেছে, যেমন চেতনা গড়ে উঠেছিল, মৃত্যুর সময় ম্যাজিক্যালি এমন কোনো ডিফারেন্ট চেতনা তার মধ্যে থাকবে না। সারা জীবন যেরকম চেতনাতে থাকা যায়, কেউ যদি কসাই হয়, সারা জীবন যদি পশুকে হত্যা করে থাকে, মৃত্যুর সময় সে দেখতে পাবে ওই চেতনায়, সে পশু দেখতে পাবে, তাকেই কাটছে, তাকে সে ওজন করছে, ইত্যাদি ইত্যাদি দেখতে পাবে। আরেকজন যদি সারা জীবন হরিনাম জপ করে থাকে, মৃত্যুর সময় সব ইন্দ্রিয় বন্ধ, কাজ করতে না থাকলে মাঝে মাঝে হয়তো হাতের আঙ্গুলটা নড়তে থাকবে এরকম ভাবে, বা জিহ্বা নড়তে থাকবে, কারণ তার অভ্যাস ছিল সর্বক্ষণ হরিনাম করার। বা কেউ কীর্তন করতো, সে হয়তো মৃদঙ্গ বাজাতো, তাহলে দুটো হাত নাড়াতে শুরু করতে পারে। বা কীর্তনে নৃত্য করতো, তাহলে তার পা নড়বে। আবার অন্যদিকে কারো চেতনা যদি, প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন, যা কারো চেতনা যদি কুকুর বেড়ালের মতন হয়, তাহলে সেই চেতনা নিয়ে মারা যাবে, এবং যে চেতনা নিয়ে মারা যাবে সে পরবর্তী তেমন শরীরকে প্রাপ্ত করবে। অর্থাৎ কুকুর বিড়ালের চেতনা নিয়ে যদি দেহ ত্যাগ করে, তাহলে কুকুর বিড়ালের শরীর পাবে। সাত্ত্বিক চেতনা নিয়ে মারা গেলে দেবতাদের শরীর পাবেন। আর যদি কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে শরীরকে ত্যাগ করে, তাহলে কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে সে পৌঁছাবে। এবং এই চেতনা কিসের উপর নির্ভর করে না, চেতনা নির্ভর করে হচ্ছে তার গুণের উপর। কোন গুণের প্রভাবের দ্বারা সে অবস্থান করছে, সেই অনুযায়ী তার চেতনা থাকবে, এবং পরবর্তী শরীরে সেরকম সে শরীর পাবে। আমরা এর আগে যেদিন আমরা দেখেছিলাম যে আমাদের এই জড়জগৎ রূপী অসত্য বৃক্ষটা যে পুষ্ট হয় কিসের দ্বারা, আমরা দেখেছিলাম গুণ প্রবৃদ্ধা, গুণের দ্বারা। ওখানে আমরা 8.22 কে কোট করেছিলাম, কারণম গুণ সংজ্ঞস্য সৎ অসৎ জনি জন্মসু। সৎ এবং অসৎ জনিতে জন্ম হয় তার কিসের জন্য? গুণের সঙ্গ করার জন্য। পূর্ব জীবনে যে গুণে থেকে, যে গুণের সান্নিধ্যে থেকে সে সঙ্গ করেছে, সেই অনুযায়ী তার পরবর্তী শরীর হবে। এবং 14.18 এটাই আরো বর্ণনা করেছেন এই পূর্ববর্তী অধ্যায়ে। ওখানে 3 গুণের, ওটা গুণত্রয় বিভাগ যোগ, ওখানে বর্ণনা করেছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসা। এবারে কেউ যদি সত্যগুণে স্থিত হয়ে কাজ করে, তাহলে সেই ব্যক্তি ঊর্ধ্বতর লোকে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা ভূলোকে রয়েছি, তাহলে ভূবর লোক, স্বরলোক, তার উপরের দিকে জন, তপ, মহ, সত্যলোক পর্যন্ত যেতে পারে। যদি ব্যক্তি রজগুণে স্থিত হয়ে কাজ করে, সত্যগুণে স্থিত হওয়া মানে শান্ত থাকবে স্বভাবে, অন্যের উপকার করা, দয়ালু হওয়া, পর উপকার করা, হসপিটাল তৈরি করে দিচ্ছে, কারো বিয়ে হচ্ছে না বিয়ে দিচ্ছে, গরিবকে খেতে দিচ্ছে, বস্ত্র দান করছে, হসপিটাল, স্কুল ইত্যাদি করছে, স্নিগ্ধ চেতনা সম্পন্ন, সাত্বিক আহার করছে, সে তমগুণী বস্তু, রজগুণী বস্তু গ্রহণ করে না, সাত্বিক। তাদের গতি কি হবে? ঊর্ধ্বং গচ্ছন্তি, তারা ব্রহ্মলোক পর্যন্ত যাবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা প্রচন্ড প্যাশনেট, ব্যবসা, চাকরি, অ্যাচিভমেন্ট, পদ প্রতিষ্ঠা ইত্যাদি এরকম ছোটাছুটি মধ্যে থাকে, দেবদেবীর পুজো করছে, দুর্গা মা, অম্বে, কালী ইত্যাদি ইত্যাদির সঙ্গে প্যাশনেট থাকছে, তারা মধ্যে তিষ্ঠন্তি, বহুলোকেই থেকে যাবে। অধো গুচ্ছন্তি তামসা, যারা তমগুণে স্থিত হয়ে কাজ করবে, ঘোর একদম নিদ্রা, তারা কি করে? সারা রাত জাগছে বিয়ার বারে, ডান্স বারে গিয়ে, আর দিনের বেলা সারাদিন ঘুমাচ্ছে, পেঁচার মতন তাদের আচরণ থাকবে। তারা পছন্দ করবে কি? খাবার দাবার কেমন? তারা রান্না কুকিং করবে, কুকিং করে ফ্রিজে রেখে দেবে, ফ্রিজ থেকে বার করবে, মাইক্রোওয়েভে দেবে, মাইক্রোওয়েভ থেকে বার করবে, আবার কিছুটা গ্রহণ করবে, করে আবার ফ্রিজে রেখে দেবে, আবার গ্রহণ করছে। খাবার দাবারের তাদের এরকম ভালো লাগবে। অর্থাৎ পুরনো, বাসি, গন্ধ হয়ে গেছে, এগুলো তাদের বেশি ভালো লাগে। অর্থাৎ পশু মাংস, মাছ, এইসব, এগুলো উগ্র গন্ধযুক্ত, যেগুলো অনেকদিন রেখে রেখে, যেমন মাছ যারা খায়, তো মাছ কি একদিনের প্রোডাকশন নাকি? হায়দ্রাবাদ থেকে তামিলনাড়ুতে মাছ হয়, ওটা ওখান থেকে ধরার পর ওখানে মরে যায়, ডেড বডি। ওটা যেরকম আমাদের মর্গে নিয়ে যাওয়া হয়, ডেড বডিকে বরফ দিয়ে রেখে দেয়, ওই ডেড বডিটাকে নিয়ে আসে, আর নিয়ে এসে ওখানে বিক্রি হয়, তখন সেটা নিয়ে আসে, মানে 15 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের ব্যাটার ওটা। আর ওটাকে সুন্দর করে কুকিং করে, বাহ দারুণ স্মেল, আজকে দারুণ সুগন্ধ আসছে বলে তারা। ওটা সুগন্ধ নয়, ওটা দুর্গন্ধ আসছে ওটা। আর আমরা দেখি ডেড বডিকে কোথায় ফেলা হয়? মর্গে ফেলা হয়, আর সেগুলোকে নিয়ে প্রত্যেকে উদরের মধ্যে দিচ্ছে, মানে উদরটাকে সিম্পলি দে আর মেকিং দেয়ার স্টমাক এজ মর্গ।
ওটাকে মর্গের মতন বানিয়ে দিচ্ছে। একবার বিচার করুন, ভাবুন যে মর্গে গেছেন, চারিদিকে এরকম ডেড বডি, আর আপনার ভেতরটা ওই মর্গ অবস্থায় রয়েছে, ওখানে সব দিচ্ছেন। মানে এখানে কেউ নেই, আপনার প্রত্যেকে ভক্ত, কিন্তু আমরা এর পূর্ব জীবনে এরকম ছিলাম। এবং এই প্রসঙ্গ আমরা প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে প্লিজ আপনার স্টমাককে আপনি ডেড বডি বানাবেন না, আর আপনার কিচেনকেও আপনি আপনার স্টমাককে মর্গ বানাবেন না, আপনার কিচেনকেও মর্গ বানাবেন না। ওখানে এসে পোস্টমর্টেম করা হয় যেরকম, আপনি ওগুলোকে কাটছেন, কেটে রান্না করছেন। আমরাও একটা ডেড বডিকে টাচ করলে আমরা বাড়ি এসে স্নান না করে আমরা ঘরে ঢুকি না, অথচ ডেড বডি নিয়ে এসে আরামসে আমি ঘরে কিচেনে, সেখানে সব থেকে সুন্দর জায়গা, ওখানে নিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে সুন্দর আমি কুকিং করছি কিচেনে, আমার কড়াইয়ের মধ্যে কুকিং করে ওটা সার্ভ করে আমি আবার সন্তানদের খাওয়াচ্ছি। যারা সন্তানদের এরকম খাওয়ান, তারা বিচার করুন সন্তানদের জন্য ইন ফিউচারে কি এনে দিচ্ছে, কি সংস্কার দিচ্ছে তারা। তো এগুলো আমরা প্রচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অন্তত পক্ষে মানুষকে হিট করতে পারি যে আপনি স্টমাককে মর্গ বানাচ্ছেন, আপনার কিচেনকে মর্গ বানিয়ে দিয়েছেন। ডেড বডিকে স্পর্শ করলে আপনি এরকম একবার যদি মাথায় ঢুকে যায় না, যার মধ্যে একটু সুচিতা আছে, সে কিন্তু খেতে গেলে কিন্তু 4 বার স্নান করতে হবে, শুরু হয়ে যাবে তার। ছি, প্রভু বলেছিলেন ওখানে মর্গ, মাতাজি বলেছিলেন মর্গ, ওটা ডেড বডি, ডেড বডি ছুলে তো স্নান করতে হয়। যদি কারোর একটু সুচিতার প্রসঙ্গ জীবনে থাকে, সে কিন্তু ওটা দেখলেই কিন্তু ঘরে ঢোকানোর আগে বলবে ইয়ে মা আছি, স্নান করতে হবে, ফেলে দাও, আনবে না, বন্ধ করো, হয়তো ছেড়ে দিতে পারে। তো এই জন্য মানুষকে আমাদের হিট করতে হবে, এটা সত্য কথা। এটা একটা, যেখান থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, তো সেটা তো অপবিত্র হয়ে যাচ্ছে না। আমরা কেন ডেড বডি স্পর্শ করি না, অপবিত্র হয়ে যায়, তাহলে সেটাকে আমরা পবিত্র ঘরের মধ্যে কি করে ঢোকাই? ঘরে সবকিছু থাকে, আর সেরকম জিনিসকে গ্রহণ করলে আমাদের চেতনা কতটা কলুষিত হতে পারে। তো এগুলো হচ্ছে তমগুণী চেতনা। যারা তমগুণী বস্তু গ্রহণ করবে, যাদের আচরণ তমগুণী হবে, অলসতা, নিদ্রা ইত্যাদি যখন থাকবে, তাদের পরিণতি কি হবে? অধো গচ্ছন্তি তামসা, তারা নিচের দিকে চলে যাবে। আর তাহলে পরে যারা ভক্তি করছে তাদের কি হবে? না, তারা শুদ্ধ সত্যে, তারা 3 গুণের ঊর্ধ্বে যদি থাকে, সত্য রজ তম 3 গুণ থেকে যদি ঊর্ধ্বে উঠে যায়, অবভিয়াসলি তমগুণের ঊর্ধ্বে উঠতে হবে, রজগুণ, অ্যাটলিস্ট তো সত্য গুণে তো থাকতেই হবে। ভক্ত হলে শুদ্ধ সত্যে না পৌঁছলেও শুদ্ধ ভক্ত সত্যে যাওয়ার চেষ্টা চলছে, ইন প্রসেস। তাহলে শুদ্ধ সত্যে যদি পৌঁছে যেতে পারে, তাহলে তার তো কোনো কথা নেই, সরাসরি সে কৃষ্ণলোকে চলে যাবে। আর সত্য গুণে স্থিত হয়ে থাকলেও সে হয়তো উন্নততর লোকে চলে যেতে পারে, নট স্বর্গলোক, তার উপরের থেকে সিদ্ধ লোকে গিয়ে সেখানে ভজন সাধন করে ডাইরেক্টলি ভগবত ধাম চলে যেতে পারে। তো এইভাবে করে সে অন্য লোকে, অন্য শরীরে যায়। এবারে যেমন ভাবে ভগবান উদাহরণ দিচ্ছেন যে বায়ু যেমন করে নিয়ে যায়, তা আমরা আগে এটা দেখলাম যে যেরকম ভাবে বায়ুর গন্ধকে নিয়ে যায়, জীবাত্মা দেহকে যখন পরিবর্তন করে, তখন এই সূক্ষ্ম দেহটাকে, অর্থাৎ মন বুদ্ধি অহংকারকে অন্য শরীরের মধ্যে নিয়ে যায়, পূর্ববর্তী শরীর থেকে নতুন শরীরের মধ্যে নিয়ে যায়। তো জীবাত্মা কেন নিয়ে যায়? কারণ জীবাত্মা, বায়ুকে কেন তুলনা করা হয়েছে? বায়ু নির্লিপ্ত, বায়ু বিচার করে না যে এটা কোথাকার গন্ধ, কোথায় নিয়ে যাবে, তার কোনো, সেটার প্রতি আসক্ত নয়। বায়ু গন্ধের মধ্যে থাকলেও গন্ধের প্রতি আসক্ত নয়। জীবাত্মাও একই রকম ভাবে নির্লিপ্ত। এটা সেকেন্ড বিষয় আমরা দেখছি। একটা আমরা দেখলাম দেহকে বহন করে নিয়ে যাচ্ছে একটা শরীর থেকে আরেকটা। আরেকটা আমরা সেকেন্ড বিষয় পাচ্ছি যে বায়ু হচ্ছে নির্লিপ্ত। যেমন ভগবান কেন বায়ুর কথা বলেছেন? জীবাত্মা নির্লিপ্ত, জীবাত্মার দেহের প্রতি কোনো আসক্তি নেই। বাস্তুত তত্ত্বত জীবাত্মা নির্লিপ্ত, বায়ু যেমন নির্লিপ্ত, জীবাত্মাও তত্ত্বত নির্লিপ্ত। সেই জন্য তার না স্থূল দেহের প্রতি, না সূক্ষ্ম দেহের প্রতি, তার কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই। মন, ইন্দ্রিয়, শরীর আদি থেকে জীবাত্মা সম্পূর্ণ নির্লিপ্ত। কিন্তু মন, ইন্দ্রিয়, শরীর আদিতে মমত্ব বোধ আসার জন্য, আমার, আমার, আমি এবং আমার, এই ভাবনার কারণে জীবাত্মা এগুলির দ্বারা আকর্ষিত হয়ে যায়। মমত্ব বোধের কারণে নিজের দেহকেও মনে করছে, সাথে নিজের দেহের সাথে সম্পর্কিত যে ব্যক্তি, যে বস্তু থাকে, সেগুলির প্রতিও সে আকর্ষিত হয়ে যায় মমত্বের কারণে। কিন্তু বাস্তবিকই এগুলোকে একত্রিত করা যায় না। যেমন ভাবে আমরা জল এবং তেল দুটোকে যদি মেশাই, দুটো কখনো মিশবে না, কারণ দুটো টেক্সচার কমপ্লিটলি আলাদা, দুটো একত্রিত হতে পারে না। একই রকম ভাবে এই মন, বুদ্ধি, অহংকার এবং যে স্থূল শরীর,
এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে জড়জগতের বিষয়। গতদিন আমরা আলোচনা করেছিলাম, ওই আলোচনাতে দেখেছিলাম এগুলি হচ্ছে জড়জগতের বিষয়। আর জীবাত্মা হচ্ছে চিন্ময়, ভগবানের অংশ, মমেই অংশ। তো ভগবান চিন্ময়, জীবাত্মা চিন্ময়। সেই জীবাত্মা চিন্ময় জীবাত্মার সঙ্গে ভৌতিক বিষয় যদি সংমিশ্রণ করা হয়, জল তেল যেমন একসাথে একত্রিত হবে না, দুটো সেপারেট হয়ে যাবে, একই রকম ভাবে প্রকৃতির সাথে জীবাত্মা কখনোই সে স্বচ্ছন্দ বোধ করবে না, সে কখনোই মিলিত হয়ে সে সেখানটায় সুখে অবস্থান করতে পারবে না জীবাত্মা। তাই এই মন ইন্দ্রিয় শরীরের প্রতি যদি তার মমত্বকে ছাড়তে পারে, মমত্বের কারণে সেখানে সে একত্রিত হয়ে বসে রয়েছে। কারণটা হচ্ছে মমতা। এই মমতা যখন ছাড়তে পারবে, মমত্ব ছাড়তে পারলে, এবং তখন যদি সে ভগবানকে নিজের বলে মনে করে, আমরা আগের দিন দেখেছিলাম যে গিয়ে কৃষ্ণকে যদি বলে, কৃষ্ণ আমি তো ভুল করে অনেক জন্ম থেকে ঘুরছিলাম, অনেক হয়ে গেছে, এবারে আমি বুঝতে পেরেছি, আমি এবারে তোমার আশ্রয় গ্রহণ করছি, প্লিজ তুমি আমাকে এই বন্ধন থেকে মুক্ত করো। আমাদেরকে এটা জানার পর কনসিয়াসলি মমত্ব বোধকে ছাড়তে হবে ভৌতিক বিষয়ের প্রতি। নিজের সূক্ষ্ম শরীর, স্থূল শরীর এবং দেহের সাথে সম্পর্কিত সমস্ত বস্তুর প্রতি মমত্বকে যদি আমরা ছাড়তে পারি, আর মমত্ব তখন ছাড়তে পারবো কখন, আমাদের সবসময় কি পরম দৃষ্টা নিবর্ততে, আমাদের হায়ার কিছু দরকার, বেটার কিছু দরকার। আমি যদি বেটার কিছু না পাই, তাহলে পরে আমি যেটাতে আছি সেটা ছাড়তে চাইবো না। কেউ যখন আমরা জব করি, তো জব আমরা তখন ছাড়ি যখন একটা বেটার অপরচুনিটি পাওয়া যায়। তখন আমরা বলি আই কুইট, আমি এটা ছেড়ে দিয়েছি। কেন? নতুন আইবিএম ছেড়ে এখন কোথায় না, এখন তো এর থেকে এই সিলে চলে যাচ্ছি আমি, একটা ছেড়ে আরেকটাতে। কেন? আমি বেটার অপরচুনিটি পেয়েছি। তো জীবাত্মা তার এই মমত্ববোধকে তখন ছাড়তে পারবে যখন সে কৃষ্ণকে ভালোবাসতে পারবে, যখন কৃষ্ণকে নিজের বলে মনে করতে পারবে। কৃষ্ণকে নিজের বলে মনে করে কৃষ্ণকে খোঁজার চেষ্টা করা, ততহ তৎপদম পরিমার্গিতব্যম, সেই অনুসন্ধান যখন শুরু করবে, এবং ভগবান বলেছেন তা আমাদের সেই জন্য সেই আদি পুরুষের আশ্রয় গ্রহণ করতে হবে। তার আশ্রয় যখন আমরা গ্রহণ করতে পারবো, তখন আমরা মুক্ত হতে পারবো। তাহলে আটকে থাকার কারণ, দ্বিতীয় কারণ আমরা দেখলাম, সেটা হচ্ছে আমাদের মমত্ববোধ। কিন্তু জীবাত্মা নির্লিপ্ত। বায়ুর সঙ্গে এই জন্য উদাহরণ দিয়েছেন, বায়ু যেমন নির্লিপ্ত, আমাদেরকে বায়ুর, জীবাত্মাকে বায়ুর মতো নির্লিপ্ত হতে হবে। ভগবান এর ইনার মিনিং কে উল্লেখ করেছেন, এই জন্য বায়ুর কথা উল্লেখ করেছেন। তৃতীয়ত, আমরা জানি বিভিন্ন বিষয় বিভিন্ন থাকে, যেমন বায়ু হচ্ছে আকাশের কার্য, কিন্তু বায়ু কি করছে? আকাশের কার্য হওয়া সত্ত্বেও বায়ু গন্ধকে টেনে নিয়ে যাচ্ছে। একই রকম ভাবে জীবাত্মা হচ্ছে ভগবানের সনাতন অংশ, বাস্তবিক সে ভগবানের সনাতন অংশ, কিন্তু জীবাত্মা কি করছে? প্রকৃতির কার্য, শরীরটা হচ্ছে প্রকৃতির, কিন্তু জীবাত্মা হচ্ছে ভগবানের, প্রকৃতি হচ্ছে, শরীর হচ্ছে প্রকৃতির, এই ভৌতিক জগতের। কিন্তু যেমন বায়ু আকাশের হওয়া সত্ত্বেও সে গন্ধকে টেনে নিয়ে যাচ্ছে, একই রকম ভাবে জীবাত্মা ভগবানের হওয়া সত্ত্বেও সে প্রকৃতির এই শরীরকে টেনে বিভিন্ন জনিতে ভ্রমণ করছে। এটা বোঝানোর জন্য বায়ুকে উল্লেখ করা হয়েছে। বোঝাতে পারলাম? আরেকবার বলি, বায়ু হচ্ছে আকাশের কার্য, তার মানে বায়ুর সাথে আকাশের সম্পর্ক। তাহলে বায়ু আর আকাশের কম্বিনেশন থাকবে। আর জীবাত্মার সাথে কার কম্বিনেশন থাকবে? ভগবানের অংশ, সেজন্য জীবাত্মা আর ভগবানের কম্বিনেশন। কিন্তু বায়ু যেমন আকাশের কার্য হওয়া সত্ত্বেও বায়ু কি করে? গন্ধের সঙ্গে তার একাত্মতা করে নিয়ে, গন্ধকে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জীবাত্মাও ভগবানের অংশ হওয়া সত্ত্বেও ভগবানকে ছেড়ে দিয়ে প্রকৃতির বিষয় শরীরকে গ্রহণ করে সে বিভিন্ন জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে। শরীর বলতে এখানে সূক্ষ্ম শরীরকে সাথে নিয়ে বিভিন্ন শরীরে ভ্রমণ করছে। এটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে তৃতীয়ত হচ্ছে এটা বোঝানো হচ্ছে, শরীর মানে সূক্ষ্ম শরীর। এবং এই যে মন, সূক্ষ্ম শরীরের মধ্যে মন হচ্ছে অনেক বিষয়ের, এটা হচ্ছে একটা গোডাউন, স্টোর হাউস। আমাদের অনন্ত জন্ম থেকে, অনাদিকাল থেকে আমাদের যে প্রভাব, যে ধারণা নিয়ে অন্য শরীরে যাচ্ছে, এবং এই ধারণা অনন্তকাল থেকে, অনাদিকাল থেকে মনের গভীরের মধ্যে সবকিছু স্টোর হয়ে রয়েছে। অনেক বিষয়ের ধারণা মনের মধ্যে রয়েছে, সঞ্চিত রয়েছে। সেগুলি সব কিছুকে নিয়ে অন্য শরীরে প্রবেশ করে, এবং সেই কারণে আমরা দেখছি এখানে
জীবাত্মাকে ঈশ্বর বলা হয়েছে, অপশন দেয়া হয়েছে। কেন ঈশ্বর বলা হয়েছে আমরা এখন আলোচনা করব। তাহলে মনের মধ্যে সবকিছু সঞ্চিত থাকে, মন অন্য শরীরে প্রবেশ করে সবকিছু তার মধ্যে সঞ্চিত থাকে, এবং ওখানে যখন প্রবেশ করে পুরনো শরীরে যেগুলি ছিল তার প্রভাব, সেই প্রভাবগুলি নতুন শরীরে যাওয়ার পর প্রতিফলিত হতে থাকে। কিন্তু ভগবান এখানে জীবাত্মাকে ঈশ্বর বলে সম্বোধন করেছেন। কেন ঈশ্বর বলেছেন এটা এখন আমরা বোঝার চেষ্টা করি। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে হচ্ছে যে কন্ট্রোলার, যে সবকিছুকে কন্ট্রোল করে। ভগবান এই শ্লোকে জীবাত্মাকে ঈশ্বর বলে সম্বোধন করেছেন। কেন না, বায়ু হচ্ছে অসমর্থ। কেন? বায়ু হচ্ছে জড়, তার কোন গন্ধকে বহন করতে হবে সেটা তার নির্ণয় করার ক্ষমতা নেই। বায়ু সে সুগন্ধকেও বহন করে নিয়ে যায়, আবার দুর্গন্ধকেও বহন করে নিয়ে যায়, কারণ বায়ুর সেই ক্ষমতা নেই তাকে চুজ করার জন্য। আমি নির্ণয় করব যে আমি সুগন্ধই শুধু বহন করে নিয়ে যাব, শুধু গোলাপের বাগান থেকে গোলাপের গন্ধটাই নিয়ে যাব, আর হচ্ছে যেখানে ডাস্টবিন রয়েছে তার গন্ধকে আমি নেব না, সেটা বায়ু কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না। বায়ু বাধ্য, কারণ বায়ু হচ্ছে জড়, এই ভৌতিক জগতের উপাদান। কিন্তু জীবাত্মা সমর্থ, কারণ জীবাত্মা হচ্ছে চেতন। যদি জীবাত্মা চায় তাহলে সে নিজ শরীর ত্যাগ করে উচ্চতর যোনিতে যেতে পারে। আবার জীবাত্মা যদি চায়, সে ভোগ করে, তাহলে সে নিচের দিকে চলে যেতে পারে। এটা সম্পূর্ণ জীবাত্মার উপর নির্ভর করবে। যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে হচ্ছে কন্ট্রোলার। সেই জন্য জীবকে এখানে ভগবান ঈশ্বর বলে সম্বোধন করেছেন। বায়ু সমর্থ নয়, কিন্তু জীবাত্মা চাইলে পরে তিনি শরীর ত্যাগ করে উচ্চতর জনিতে যেতে পারে, আবার চাইলে পরে তাকে নিচু জনিতে যেতে পারে। তো এই জন্যে এর সদ্ব্যবহার, স্বতন্ত্রতা যেটা দেয়া হয়েছিল, আমরা আলোচনা করেছিলাম, মময় বাংশী জীবলোকে জীবভূত সনাতন, সেই জীবের যে স্বতন্ত্রতা দেয়া হয়েছে, সেই স্বতন্ত্রতার সদ্ব্যবহার করা দায়িত্ব স্বয়ং জীবাত্মারই। তার দায়িত্ব সেটা, সেই স্বতন্ত্রতার সদ্ব্যবহার করবে। তাই ভগবান ভগবদ্গীতায় বলেছেন 8.6 ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যাজত অন্তে কলেবরম তম তমৈব ইতি কৌন্তেয় সদা তৎ ভাব ভাবিত। জীব যেরকম ভেবে, যেরকম চেতনা নিয়ে মৃত্যুবরণ করবে, দেহ ত্যাগ করবে, সে পরবর্তী শরীরে সেরকম চেতনার শরীর প্রাপ্ত হবে, কারণ সেটি জীবের উপর নির্ভর করছে। তো সেই জন্য জীবকে সেটা প্র্যাকটিস করতে হবে, জীবকে তার সদ্ব্যবহার করতে হবে। আমরা ভরত মহারাজ, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ভরত মহারাজ। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভরত মহারাজ এরকম করেছিলেন। ভরত মহারাজ কত উন্নত ভক্ত ছিলেন, কিন্তু হরিণে আসক্ত হয়ে সে ভজন করার সময় হরিণ খেলো কিনা, মমত্ব তৈরি হয়ে গেছিল হরিণের উপর। আমরা মূল কারণ বলেছিলাম মমত্ব বোধ। মমত্ব থেকে আমাদের নির্লিপ্ত হতে হবে। জীবাত্মা নির্লিপ্ত, কিন্তু সে মমত্বের কারণে ফেসে রয়েছে, যেমন ভরত মহারাজ ফেসে গেছিলেন। তো সেই জন্যে আমাদের দেহ ত্যাগ করার পূর্বে আমাদের নির্লিপ্ত হওয়ার জন্য আমাদের প্রয়াস করতে হবে। তাই আমাদের হাতে রয়েছে আমরা কি ভাব গড়ে তুলব। সেই কারণে প্রভুপাদিক সংস্থা দিয়েছেন, এত বড় সংস্থা, নামই দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত। আমাদের ভাবনাকে পরিবর্তন করতে হবে। এমন সংস্থা যেখানে এলে পরে সংস্থার নাম নেওয়ার সাথে সাথে কৃষ্ণের কথা স্মরণ হবে। তাই জীবাত্মা নিজে করতে পারে, সেই জন্য তাকে এখানে ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে। এবং জীবাত্মার মধ্যে দুটি শক্তি রয়েছে, একটিকে বলা হচ্ছে প্রাণ শক্তি, আর একটিকে বলা হয় ইচ্ছা শক্তি। প্রাণ শক্তি মানে কি? প্রাণ শক্তি মানে জীবাত্মা যার মাধ্যমে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে চালাচ্ছে, সেটাকে বলা হয় প্রাণ শক্তি। এই প্রাণ শক্তির কারণেই জীবাত্মা দেহের মধ্যে অবস্থান করে। যখন প্রাণ শক্তি ফুরিয়ে যায় তখন জীবাত্মার দেহে অবস্থান করতে পারে না। তো যখন দেহ ধারণ করে তখন প্রচুর প্রাণ শক্তি থাকে, কিন্তু ধীরে 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 করে যখন বয়স বাড়তে থাকে, দেহের পুরনো হতে থাকে, পুরনো হতে হতে তার প্রাণ শক্তি কমতে থাকে, এবং বার্ধক্য অবস্থা যখন আসে তখন তার মধ্যে অনেক রোগ আসে। তার মধ্যে সব থেকে বেশি অ্যাটাক করবে প্রথমে হচ্ছে তার কফ, শ্লেষ্মা, পিত্ত, এগুলো তার এফেক্ট করবে। কফের কারণে ঠিকঠাক ভাবে প্রাণ শক্তি কাজ করতে পারবে না, এবং তখন সে ক্ষয় হতে থাকবে, এবং যখন বৃদ্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে করে প্রাণ শক্তি ক্ষীণ হয়ে আসে, ক্ষীণ একদম। এবং যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় প্রাণ শক্তি শেষ হয়ে যায়। অপরদিকে আরেকটা শক্তি রয়েছে, সেটাকে বলা হয় ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি কি? যার দ্বারা জীবাত্মা তার ভোগ প্রাপ্তির ইচ্ছা করে।
ভোগ প্রাপ্ত যে ইচ্ছা হয় সেটি হচ্ছে কি বলা ইচ্ছা শক্তি। আমার এটা চাই, আমার ওটা চাই, আইফোন চাই, এখন নতুন এই ফোন ইউজ করছি, নতুন আরেকটা লঞ্চ করে গেল তো বেটার মডেল চাই, গাড়ি এখন এটা রয়েছে তো আরেকটা চাই, নতুন মডেলের চাই, সব চেঞ্জ হতে থাকে, সব আমরা লেটেস্ট চাই, লেটেস্ট। তো এইগুলো সব ইচ্ছার কারণে আমাদের, আজকে এখানে যাব, কালকে ওখানে যাব। প্রাণ শক্তিটা কি হয়, যখন আমাদের বয়স বাড়তে থাকে প্রাণ শক্তি ক্ষীণ হতে থাকে, কিন্তু ইচ্ছা শক্তি বৃদ্ধ হলে কি কমে না বাড়ে? ইচ্ছা শক্তি বৃদ্ধ হলেও ভোগ ইচ্ছা কামনা বাসনা কিন্তু কম হতে চায় না। তো সেই জন্য প্রাণ শক্তি থাকতে থাকতে ইচ্ছা শক্তিকে ব্যয় করতে হবে, আমাদের শেষ করে দিতে হবে, আমাদের চেষ্টা করতে হবে ইচ্ছাকে ব্যয় করে দেওয়া, শেষ করে দেওয়া। তা না হলে কি হবে, মৃত্যুর সময় যদি ইচ্ছা আমাদের থেকে যায়, ইচ্ছা শক্তি যদি থেকে যায়, তাহলে কি হবে, সেই ইচ্ছা শক্তি নতুন প্রাণ শক্তি প্রাপ্ত করবে, ইচ্ছা শক্তিকে নতুন প্রাণ শক্তি প্রদান করে নতুন দেহে পাঠিয়ে দেওয়া হবে, এবং এই চক্র চলতে থাকবে। সবকিছুর কারণ হচ্ছে এই ইচ্ছা শক্তি। সেই জন্য ইচ্ছা শক্তিকে আমাদের ব্যয় করে দিতে হবে মৃত্যুর পূর্বে। প্রাণ শক্তি সক্রিয় থাকতে থাকতে ইচ্ছা শক্তি ব্যয় করতে হবে। আমরা যদি দেখি শ্রীল প্রভুপাদের কথা আমরা শুনেছিলাম, প্রভুপাদ যখন অন্তিম সময়ে শরীর ত্যাগ করবেন, তার পূর্বে কত কিছু প্রভুপাদের পেন্ডিং ছিল, অনেক কিছু। প্রভুপাদ এত কিছুর মধ্যে এনগেজ ছিলেন, তার ট্রান্সলেশন দশম স্কন্ধ পুরো কমপ্লিট হয়নি, বাকি রয়েছে দশম স্কন্ধ, একাদশ দ্বাদশ তো বাদ, দশম স্কন্ধ পুরো কমপ্লিট করতে পারেননি প্রভুপাদ ট্রান্সলেশন করা। মন্দির চলছে, আর তার জন্য সব থেকে বেশি ফাইট করেছিলেন জুহু মন্দিরের জন্য। তো হট টপিক জুহু মন্দির, এরকম আরো ভক্তদের সংকীর্তন পার্টি, এটা ওটা কত কিছু প্রভুপাদের ছিল, একে চিঠি তাকে চিঠি, এত কিছু ম্যানেজমেন্ট, জিবিসি, কি করে ইসকন চলবে ভবিষ্যৎ। আমরা যদি ছোট্ট একটা সংসার রাখি, আমাদের মৃত্যুর পূর্বে যদি জিজ্ঞেস করে এখন কি ইচ্ছা আছে, বলবে ওটা বাকি আছে, ওটা বাকি আছে। আমরা এক অভিনেতার কথা, উত্তম কুমারের কথা বলা হয়, প্রভুপাদ বলছিলেন, উত্তম কুমারকে জিজ্ঞাসা করা যখন মৃত্যু প্রায় অবস্থা, উত্তম কুমার বলেছিলেন আমাকে আর কিছুদিন বাঁচিয়ে দিন, আমার অনেক পরিকল্পনা, 2 বছর বাঁচার জন্য বলেছেন ডাক্তারকে, কিন্তু পারেননি। আর প্রভুপাদকে যখন বলা হয়েছিল, প্রভুপাদ আপনার কোনো ইচ্ছা, প্রভুপাদ বলছেন নো ডিজায়ার, আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড, নো ডিজায়ার অ্যাট অল। যিনি এরকম বলতে পারবেন যে নো ডিজায়ার, প্রভুপাদ কি তখন কীর্তন করতেন, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। অন্তিম সময় প্রভুপাদ ভগবত ধাম যাবেন, তো প্রভুপাদ কি গান করছেন, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয়, আবার আসতে চাইছেন প্রভুপাদ। নো ডিজায়ার কি, একটাই ডিজায়ার কি, ভক্ত সঙ্গ। প্রভুপাদ তার নিজের আচরণের মাধ্যমে দেখিয়েছেন। যিনি এরকম বলতে পারেন তিনি তো নিশ্চিত ভগবত ধাম জানবেন। তাই আমাদের এখানে যেগুলো বলেছে সেই গুণগুলিকে গ্রহণ করা। আগের শ্লোকে 15.5 নির্মাণ মোহ আজিত সঙ্গ দোষা অধ্যত্ত নিত্যা বিনিবৃত্ত কামা। তো আমাদের ওরকম হতে হবে, দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গেই গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তত্ত্ব। আমাদের সেই জন্যে ইচ্ছা শক্তিকে ব্যয় করে দিতে হবে, নো ডিজায়ার। বলা হয় সংস্কৃতের ওটাকে কি বলে, সংস্কৃত শব্দকোষ এরকম টাইপের কিছু একটা ছিল, সেখানে একটি শ্লোক রয়েছে, সুন্দর শ্লোক, পাওয়া যায় কিনা, আচ্ছা কোথায় হারিয়ে গেছে, ওটা ওখানে একটা শ্লোক ছিল, আশানাম মনুষ্যানাম কচিত আশ্চর্য শৃঙ্খলা। আশা, আশা হচ্ছে মনুষ্যানাম, আশা নাম মনুষ্যানাম, আশা হচ্ছে মনুষ্যদের কচিত আশ্চর্য শৃঙ্খলম, একটি কচিত মানে একটি বিশেষ, আশ্চর্যময় একটা শৃঙ্খল, একটা শিকলের মতন বন্ধন। আশা হচ্ছে মনুষ্য জীবনের একটি আশ্চর্যময় শৃঙ্খল, শিকল। কেমন শৃঙ্খল, যয়া বধ্যা প্রধাবন্তী, যার দ্বারা আমরা যখন কাউকে বেঁধে রাখি, বেঁধে রাখলে কি হয়, সে সেখান থেকে কোথাও যেতে পারে না। একটা গোমাতাকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, সে ওই জায়গাতেই থাকতে হবে, সে ওখান থেকে বেরিয়ে দূরে যেতে পারবে না। কিন্তু মানুষের কাছে একটা শৃঙ্খল আছে, শিকল আছে। কি শৃঙ্খল,
সেই শৃঙ্খলটার নাম হচ্ছে আশা। সেটা দিয়ে যদি মানুষকে বাধা হয়, ইয়া বাধা, যার দ্বারা বাধা হলে প্রধাবন্তী, সে চারিদিকে শুধু পাগলের মতন ছুটতে শুরু করে, ভাগতে থাকে। আর অন্যদিকে মুক্তা তিষ্টন্তি পঙ্গুবৎ, আর যদি সে মুক্ত হয়ে যায় সেই আশা থেকে, তাহলে সে অবস্থান করতে পারে কিরকম? পঙ্গুবৎ। পঙ্গু যেরকম ভাবে এক জায়গা থেকে আর অন্য কোথাও যেতে পারে না, যদি ব্যক্তি আশা থেকে মুক্ত হতে পারে, মুক্তা তিষ্টন্তি পঙ্গুবৎ, আশা থেকে মুক্ত হয়ে গেলে একদম পঙ্গুর মতন সে স্থির, অর্থাৎ পঙ্গুবৎ হয়ে যাবে মানে স্থির হয়ে যাবে। আর প্রধাবন্তী মানে সে ভ্রমণ করতে থাকবে, মানে আশার দ্বারা সে একদম তীব্র বাসনা নিয়ে এখানে ওখানে পাগলের মতন ছুটতে থাকবে। সেই জন্য আশা হচ্ছে আমাদের সবকিছুর মূল কারণ। সেই জন্য এই মৃত্যুর পূর্বে প্রাণ শক্তি থাকতে থাকতে ইচ্ছা শক্তিকে আমাদের নিঃশেষ করে দিতে হবে। যদি ইচ্ছা শক্তি থেকে যায়, প্রাণ শক্তি ফুরিয়ে যায়, তাহলে সেই ইচ্ছা শক্তিকে নতুন প্রাণ শক্তি আবার প্রদান করা হবে। এটাই হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। ভগবান এটাই বোঝাচ্ছে যে কিভাবে বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে, যেমন গন্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় বায়ু গন্ধকে বহন করে নিয়ে যায়, জীবাত্মাও এমন ভাবে তার পুরনো যা গ্রহণ করেছিল সেটিকে নিয়ে যায়। তার মানে ইচ্ছা শক্তি কারণে জীবাত্মা তার স্থূল দেহ ত্যাগ করার পর সূক্ষ্ম দেহকে বহন করে নিয়ে নতুন দেহের মধ্যে প্রবেশ করে, এবং সেটি নতুন পুরনো শরীর ত্যাগ করার পূর্বে তার নতুন শরীর তৈরি হয়ে যায়। কারণ যা চেতনা রয়েছে সেই চেতনা অনুযায়ী নতুন শরীর তৈরি হয়ে যায়, তারপর সেই শরীরকে ত্যাগ করে। তো সেই জন্য আমাদের এই ইচ্ছা শক্তিকে নিঃশেষ করে আমাদেরকে প্রাণ শক্তি থাকতে থাকতে সম্পূর্ণ ইচ্ছাকে, আমাদের ভৌতিক ইচ্ছাটাকে কনভার্ট করে দিতে হবে কোথায়? চিন্ময় ইচ্ছাতে। যেরকম ভাবে আমরা কালকে দেখেছি সম্রাট কুলশেখর আলওয়ার, তিনি যেমন প্রার্থনা করেছিলেন, হে চোখ তুমি ভগবানের রূপকে দর্শন করো, হে হাত তুমি ভগবানের সেবা করো, হে কান তুমি ভগবানের কথাকে শ্রবণ করো। এরকম ভাবে আমাদের আধ্যাত্মিক যে যত আশা, আমাদের ভৌতিক যত আশা রয়েছে, সেগুলিকে চিন্ময় আশায় রূপান্তরিত করতে হবে, এবং এর দ্বারাই আমরা মুক্ত হতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়।